প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সূচকের প্রয়োগের অঙ্কগুলো করতেছিলাম, অর্থাৎ সূচক অধ্যায়ের নবম দশম শ্রেণী 4.1-এর আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো শুরু করেছি। আমরা বলেছি যে উদাহরণের সবগুলো অঙ্কই করব এবং অনুশীলনী যতগুলো আছে সবগুলো অঙ্ক আমরা কভার করব। হ্যাঁ, যার কারণে ধারাবাহিকভাবে করা হয়। আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে দেখছেন অথবা ভিডিওগুলো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন তারা অবশ্যই ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন। যদি আপনারা না দেখেন তবে ইউটিউব থেকে আমার ভিডিওগুলো অন্য কারোর কাছে সাজেস্ট করবে না, ঠিক আছে? যার কারণে আপনাদের বারবার বলা। দেখুন, এখানে 9 নম্বর অঙ্কে দিছে 4n-1 2n-1। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এটা ইকুয়াল হচ্ছে 2n plus 1। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আমরা সূচকের নিয়ম জানি যে আমরা ভাঙাইতে হবে। তাহলে 2, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে 2n, ঠিক আছে? তার উপর যদি আমরা 2 দিই -1, 2n-1। দেখুন, আমরা একটা সূত্র জানি, am আর n দুইটা কিন্তু একই। তাহলে a কি লেখা যায়? mn, তাই তো? এটা লেখা যায়। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কি করি, স্কোয়ার করি, তাহলে কি 4, হ্যাঁ, স্কোয়ার করলে কি 4n হচ্ছে, 4n হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে দেখুন, এটাকে উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিসের সূত্র হয়েছে? এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র হয় তাহলে আমরা কি করতে পারি? যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয় তাহলে আমরা লিখতেই পারি যে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2n plus 1 2n-1, আর কি 2n-1। তারপর এটা কাটা দিলে কি থাকে? 2n plus 1 এগুলো কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে? তারপরে দেখুন একটা অঙ্ক কি দিছে এখানে। তারপরে একটা অঙ্কে আমাদের দিয়েছে যে এইটা ইকুয়াল হচ্ছে 1 প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা আগে তুলে রাখছি, ভিডিওটি যেন লং না হয়। দেখুন, এইখানে বেস 1, তাহলে পাওয়ার কি লেখা যায়? ভাগের ক্ষেত্রে মাইনাস হয়। তাহলে বেস p প্লাস কিউ মাইনাস 2r গুণন। এক্ষেত্রেও বেস 1 পাওয়ার, তাহলে ভাগের ক্ষেত্রে মাইনাস লেখা যায়। তাহলে a কিউ প্লাস আর মাইনাস 2p গুণন a, এখানেও বেস 1, তাহলে r প্লাস পি মাইনাস 2q। আবার আমরা একটা কি সূত্র জানি? যদি গুণনের ক্ষেত্রে বেস 1 হয়, পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। দেখুন, তাহলে a পি প্লাস কিউ মাইনাস 2r, পাওয়ার যোগ হচ্ছে কিন্তু, হ্যাঁ, কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। তারপর দেখুন, এখানে যদি আমরা কি করি এটাকে, তাহলে এখানে একটা পি আর এখানে একটা পি যোগ করলে কি হয়? 2p প্লাস এখানে একটা কিউ এখানে একটা কিউ যোগ করলে কি হয়? 2q। তারপর দেখুন এটা যোগ, এখানে একটা আর এখানে একটা যোগ করলে কি হয়? 2r। তারপর এখানে কি আছে? মাইনাস 2r, এখানে কি আছে? মাইনাস 2p, এখানে কি আছে? মাইনাস 2q। এখন দেখুন সবগুলো কাটা যায়, কাটা গেলে কি হয়? এটার উপর 0 হয়। আর আমরা জানি কোনো কিছুর উপর সূচকের নেমে 0 হলে সেটা 1। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। অঙ্কগুলো খুব ইজি। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, সূত্রগুলো অ্যানালাইসিস করেন, সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করেন, সেক্ষেত্রে সূচকের অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তারপরেও যে ভিডিওগুলো আমি প্রতিটা ভিডিও এখানে দিচ্ছি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে, আপনারা যদি ভিডিওগুলো দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করেন, অবশ্যই আপনাদের সূচক নিয়ে আমি আশা করি যেটা সূচক নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।